হ্যালো সুধী, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। আপনাদের এই এপিসোডে আমি এমন একজন মহিষী নারীকে আপনার সাথে পরিচয় করিয়ে দিব, যার একাধিক গুণ বিশিষ্ট, এবং হচ্ছে যে তার মুখ থেকেই আমরা বাকি কথা শুনবো। তিনি আর কেউ নন, এই কর্পোরেট লেভেলের আইকন মিস বিলকিস ম্যাম। হ্যালো আপা, কেমন আছেন? হ্যাঁ, আমি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আপা, আমিও ভালো আছি। আপনার ইন্টারভিউ নিতে পেয়ে আমার আরও বেশি ভালো লাগছে। ম্যাম, শুনলাম আপনার কাজের প্রচুর প্রেশারের জন্য আপনি দেখা গেল যে কাজই শেষ করতে পারেন না, কাজ দেখা যায় পেন্ডিং থেকে যায়, পরের দিন কাজ করতে হয়। এইটা এখন এত কাজের প্রেশার আপনার কিসের জন্য বলবেন কি? আর বলবেন না, আসলে আমার অফিস টাইমটাই তো শর্ট। এই শর্ট টাইমের মধ্যে এত কাজ আমি কিভাবে করব বলেন? আবার এই কাজ দেয়, ওই কাজ দেয়। আমার তো দেখা গেল যে অফিসে আসি আমি হচ্ছে যে 12টার দিকে। আস্তে আস্তে তো ল্যাপটপ খুলতে খুলতেই তো লাঞ্চের টাইম হয়ে যায়। লাঞ্চ করে এসে যে একটু বসলাম, তখন তো একটু রিল্যাক্সে বসতে হয়। বসে আমি কাজ করতে করতেই দেখা গেলো যে আমার সব কাজ পেন্ডিং থেকে যায়। কিছু কাজ করি, এই কাজ দেয়, ও কাজ দেয়, আমাকে এত জ্বালায়, আমি কীভাবে কাজ করবো বলেন তো? আপনাদের অফিস টাইম তাহলে কি দুপুর 12টা থেকে? না, অফিস টাইম 12টায় হবে কী করতে? অফিস টাইম তো 9টায়। আমি সকালে, আমার সকালেই হয় 12টার দিকে। আর তখন 9টা তো কেবল ভোর, ওই ভোরের দিকে কে আসে অফিসে? আপনার এই অফিস টাইমটা শুনে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, একটু 2 লাইন গেয়েই দিই। 12টায় অফিসে, 2টোই টিফিন, 3টায় যদি দেখি সিগন্যাল গ্রিন, তাহলে চুরিটা কুলিয়ে হয় নিপাক কেটে দিয়ে দেয়, চেয়ারটা কোনো রকমে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে হেঁটে হেঁটে পা বাড়িয়ে 4টায় চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী। ও, আপনি তো সরকারি না, আপনি তো বেসরকারি, তাহলে সেটা একটু বেসরকারি হবে, তাই না? দেখেন, আপনি বুঝতেছেন না। এই যে আমি যে অফিসে 12টার দিকে আসি, এইটার জন্য আমাকে কি হয় জানেন? আগা প্রত্যেকজনে খুঁজে, কারণ আমার ডিমান্ড আছে। আর কি, যারা 9টার দিকে আসে তাদেরকে খুঁজে না, আমাকে প্রত্যেকজনে খুঁজে বলে বিলকিস ম্যাডাম আসছে, বিলকিস ম্যাডাম আসছে, বিলকিস ম্যাডাম আসছে। আমাকে খুঁজতেই থাকে, কিন্তু অন্য কাউকেই খুঁজে না। আমাকে বুঝতে হবে আমি এই যে অফিসে একটা ডিমান্ড ক্রিয়েট করেছি। শুনলাম আপনি নাকি রেগুলার অফিসে যান না, বেশি ছুটি কাটান। দেখুন, এক জায়গায় প্রতিদিন গেলে কি ডিমান্ড থাকে? কোথাও আপনি বেড়াতে যদি প্রতিদিন এক বাসায় যান, তাহলে কি আপনার ডিমান্ড থাকবে না। সেরকম আমি যদি এখানে প্রতিদিন আসি, সেখানে আমার ডিমান্ড থাকবে? আমার থাকবে না। আমাকে নিজের ওয়েট নিজেকেই বাড়াতে হবে, কেউ বাড়িয়ে দেবে না, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথে আরও অনেক কথা হবে। নেক্সট দিন আমরা আবার আপনার সাথে ডিসকাস করব, আরও অনেক অজানা তথ্য জানবো। থ্যাংক ইউ সো মাচ।